আমি কাউকে চলার ক্ষমতা আমি আল্লাহ পাক হে নবী দিই নেই, তোমাদেরকে আমি দিই নেই, কারণ এর বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য মন গড়াভাবে মানুষ চলা, যেমন এক একজন এক এক রকম করে চলার বিধান, এটা আল্লাহ পাক কাউকে ক্ষমতা দেন। শরীয়তের ভিতরে থাকতে হবে, নামাজও শরীয়তের ভিতরে পড়তে হবে। এখন আপনি নামাজ পড়তেছেন, এখন আপনি যদি বলেন নামাজ ফরজ, উজু কি আমার জন্য ফরজ? উজু ছাড়া নামাজ পড়া যায় না? যদি প্রশ্ন করেন, আপনি একজন ইমানদার নামাজ পড়বেন, নামাজের আগে তাহারাত ফরজ, পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন, সুতরাং নামাজের জন্য উযু করো ফরজ। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ, যেমন নামাজ পড়ার জন্য নামাজ চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, দৌড়ে জামাতে আপনি শরীক করতে পারবেন না, আগে আপনার কোথায় যেতে হবে? উযু করতে হবে। এটা হচ্ছে শরীয়ত। উযু ছাড়া নামাজ জায়েজ নেই। যেখানে পানি আছে সেখানে তায়াম্মুম জায়েজ নেই। একটু একটু শরীয়তের কথা না বললে কেমনে হবে? যেমন আপনি বিমানে করে হজে যাচ্ছেন, সেখানে পানি নেই, যা আছে পানি, যা আছে এগুলো, ওখানে টিস্যু আছে, টয়লেটের এগুলো দিয়ে যাওয়া হবে না, সেখানে তারা একটা পাথর ব্যবহার করে, এখান থেকে তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করবেন। এরপরেও আপনার নামাজ ছেড়ে দেওয়ার কোনো শর্ত নেই। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, আল্লাহ পাক তার ভিতরে কুফরি হতে দিবে। আল্লাহ পাকের কি? আল্লাহ পাককে স্বীকার করা, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহ পাকের সাথে কুফরি করা। তো এত শরীয়ত যেটা আছে, আমি এই জন্য আজকে আলোচনাটা করছি, শরীয়তটা কি। আমরা বিবাহ শাদীতে শরীয়ত ব্যবহার করি, আকদের ক্ষেত্রে একেবারে শরীয়ত মানি, বাচ্চা জন্ম হলে আমরা শরীয়ত মানি, তাকবীর দিই, সেখানে আপনি আজান দেন, আপনার সন্তান, আমার সন্তান বিবাহ করার সময় শরীয়ত মানি। এগুলো বুঝতে হবে শরীয়ত কোন জায়গায়। মেহেদি অনুষ্ঠানের নামে ইসলামিক কার্যকলাপ করা হোক, যাতে শরীয়তে নিষিদ্ধ, গান বাজানো নিষিদ্ধ। এটা কি মুসলমানের বিবাহ নাকি একজন মোশরিকের বিবাহ? পার্থক্য নেই। ঢোল দামানিয়া একেবারে মহাহুলস্থুল কাণ্ড বাজিয়ে, বরযাত্রী আসতেছে, নাম কি আব্দুল করিম, চেয়ারম্যানের ছেলে, চেয়ারম্যানের ছেলের বিয়ে আসতেছে কিসের মতো? মোশরিকের বিয়ের মতো, নাউজুবিল্লাহ বলে। তো আপনার শরীয়ত কোথায়? শুধু জন্ম হলে কি শরীয়ত? আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া শরীয়ত? এই শরীয়তের কথা কোরআনে নাই। এই শরীয়তের কথা কোরআনে কারিমে কোথাও লেখা নাই, হাদিস শরীফে নাই। গান বাজনা এগুলো হারাম। মদ যেমন হারাম, তেমনি আল্লাহ পাক গান বাজনা হারাম করেছেন, অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এজন্য শরীয়তের কথা আমি আয়াতটা আপনার সামনে